কি কোথায় রেখে দিয়েছেন সবার কম বেশি যারা পড়েন আমার সাথে পড়ুন এটাও হলো মর্যাদা সম্পূর্ণ একটি কিতাব, যেই কিতাবের ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যেই কিতাবের ঠিকানা হতেছে লাউহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব সায়েন্সের কথা বলে, এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন এইটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ, একজন মানুষ মারা গিয়েছে, কয়েকজন হাফেজ আনার পরে খতম দেওয়া, খতম মানে কি শেষ, আর দরকার নেই, এজন্য এসেছে। আমার ফারাম কোরআন হলো সায়েন্সের একটা কিতাব। আকাশে আজকে আমরা একটা যানবাহন দেখতে পাই, সেই যানবাহনের নাম কি? বিমান, এরোপ্লেন। এই বিমান এরোপ্লেন আবিষ্কারের তথ্য ইহুদি খ্রিস্টান নিয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ফারাম কুরআনুল কারীমের দিল হচ্ছে একটা সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। কোন সূরা? কথা বলেন কোন সূরা? এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ বিজ্ঞান দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কিতাব। এই যে বিজ্ঞানীরা মাঝে মাঝে মহাকাশের বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়ে যায়, একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘুরে, নট দেয়ার বাট দ্য সান মুভস। এক এক সময় এক এক তথ্য আমাদের দিয়ে যায়, একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘুরে। এখন তাদের মাথায় ঘুরে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। যারা পড়েন আমার সাথে পড়ুন। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে টপকে যায়, রাতের পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করে, দিবসের পক্ষে সম্ভব নয় রাত অতিক্রম করে। যার যার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআনটাকে মেনে নেবে, এই কোরআনটাকে ফলো করবে, কোরআনের ইত্তিবা যারা করবে, রব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন যারা ফলো করবে, আর এর অনুসরণ যারা করবে, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আপনারা যেতে চান? আমরা সবাই কি চাই? আমরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তোমার ঘরের পাশেই আমাদের জন্য একটা বাড়ি বানিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাম তার দোয়ার বরকত। সূরা তাহরিমে আল্লাহ তাআলা এটা কোট করে দিয়েছেন। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমি বলেন মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও।
দিনে তোমার প্রতিবেশী করিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন বলেন আমার ভাইরা এই যে আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে বিমান এই বিমান আবিষ্কারের তথ্য ইহুদি খ্রিস্টানরা নিয়েছে এই কোরআন থেকে সুবহানাল্লাহ বলবেন না এরপরে পানির নিচ দিয়ে যে পরিভ্রমণ করে এর নাম কি পানির নিচ দিয়ে যে পরিভ্রমণ করছে সাবমেরিন এই সাবমেরিন আবিষ্কারের তথ্য ইহুদি খ্রিস্টান নিয়েছে কোরআন থেকে এরপরে যে উপর থেকে ক্ষেপণাস্ত্র ওই যে বোমা নিক্ষেপ করতে হয় ওইটার তথ্য নিয়েছে ইহুদি খ্রিস্টানরা কোরআন থেকে ঠিক যেই সময় ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে করে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে ঠিক সেই সময় বাংলার মুসলমানে আজকে ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা আজকে নামাজ বলবে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এরপরে আমিন আসতে না জোরে হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে না ছেড়ে দিবে আছে না নাই এই পাবনা জেলাতে এমন মাসালা নিয়ে মার্ডার পর্যন্ত হয়েছে কয়েক বছর আগে মারামারি করার আর কোন জায়গা পায় না মাসলা যে মারামারি হাত যদি আমি উপরে বাঁধি বুকে বাঁধি বা ছেড়ে দেই কোন সমস্যা আছে নাকি আমল করার জন্য একটা হাদিসই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে ইউএসএ আমেরিকার সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র নাসা এই নাসার মূল আবিষ্কারের তথ্য হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে যানবাহন বিমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যারা পড়েন আমার সাথে পড়ুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل আল্লাহু আকবার আল্লাহর বিমানের নাম কি কথা বলেন আল্লাহর বিমানের নাম কি আবাবিল সম্রাট আব্রাহা সে চিন্তা করলো মক্কায় কাবা গৃহে এত মানুষ কি ইবাদত করে আমিও একটা ঘর বানাই একটা গির্জা বানাই তারা সেই ঘরে ইবাদত করবে না আমি নিষেধ করে দিচ্ছি আজ থেকে আমার গির্জায় এসে ইবাদত করবে এই চিন্তা নিয়ে চেতনা নিয়ে সে ঘোষণা করলো আমি একটা বিশাল গির্জা নির্মাণ করব সেই গির্জার নাম দিল টুপি পড়ে যাওয়ার গির্জা দূর থেকেও যদি গির্জার উপর দিকে তাকাতো মাথায় টুপি থাকলে পড়ে যেত এত বড় গির্জা সে নির্মাণ করলো আর ঘোষণা করলো আজকে থেকে কাবায় গৃহে কেউ ইবাদত করতে পারবে না আমি একটা ঘর বানালাম এই ঘরে এসে ইবাদত করতে হবে এখন কুরাইশদের ভেতর কেউ কেউ মেনে নেয় কেউ কেউ মেনে নেয় না হঠাৎ করে একজন দেখা গেল কে যেন তার গির্জায় গিয়ে আসল কাম করছে কি করছে পায়খানা করেছে সে চিন্তা করলো এত বড় অপমান আমি এত বড় পাওয়ারফুল নেতা আমি এত বড় ক্ষমতায় চলে এসেছি কথা বলে ঠিক কিনা এত বড় আমি নেতা আর আমার এই গির্জায় অপমান করলো তারা তো সেখানে ইবাদত করা বাদই দিল না আমার গির্জায় এসে পায়খানা করলো তারা তোদের মজা দেখায় সে একটি বিশাল হস্তি বাহিনী নিয়ে সে কাবা আঘাত করার জন্য হস্তি বাহিনী মাহমুদ সেই যুগের সর্ববৃহৎ এই হাতি নিয়ে এসে এই কাবা গৃহে আঘাত করলো আমার ভাইরা এমন সময় অ্যাটাক করার পড়বি চতুর্দিক দিয়ে সে সন্ত্রাসী কার্যকলাপ করলো তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যখন সে এমন ভাবে অ্যাটাক করবে তার পড়বে আব্দুল মুত্তালিবের 70 থেকে 100 উট অপহরণ করে নিয়ে চলে গেল আমার ভাইরা এই উটগুলো যখন নিয়ে চলে গেল এমন সময় আব্দুল মুত্তালিব সম্রাট আব্রাহার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে সে বসা ছিল একটি স্বর্ণখচিত চেয়ারে যখন আব্দুল মুত্তালিবকে দেখেছে কখন যেন সে স্বর্ণখচিত চেয়ার ছেড়ে মাটিতে বসে পড়েছে তার হুঁশ নাই হুঁশ কেড়ে নিয়েছে কে চিন্তা করলো এত সুন্দর চেহারার মানুষ এত উঁচু লম্বা মানুষ এই আবার কে এলো তার হুঁশ নাই হুঁশ হারা হয়ে গিয়েছে এবার সে
এবার প্রশ্ন করলো এই লোকটা আবার কি এত সুন্দর চেহারার মানুষ? এবার বলতেছে এ হলো কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব। কেন এসেছে? বলল যে আপনি যে উট অপহরণ করে নিয়ে এসেছেন, এই 100 উট সে ফেরত নিতে এসেছে। এবার বলতেছে আমি ভেবেছিলাম তুমি কোনো বড় মনের মানুষ হবে, মাত্র 70 থেকে 100টা উট অপহরণ করলাম, এই জন্য তুমি আমার কাছে উট নেওয়ার জন্য চলে এসেছো। ঠিক আছে, উট নিয়ে চলে যাও। এবার আব্দুল মুত্তালিব বললেন পৃথিবীর মানুষগুলা তাদের গৃহের হেফাজত করে, যিনি এই কাবার মালিক তিনি হেফাজত করবেন, বরঞ্চ তুমি যে আমার 100 উট অপহরণ করেছো, আমি উটের মালিক, আমার উটগুলা ফেরত চাই। বলো ঠিক আছে নিয়ে যাও। উট নিয়ে চলে গেলেন। এবার সে বলল ও কুরাইশেরা যারা রয়েছে এই মক্কার চত্বর থেকে তোমরা যে যেখানে পড়ে চলে যাও, আমরা আব্রাহা কাবা ভাঙার জন্য আসছি, এখন এইখানে গজব নাজিল হবে। কথা বলেন, কথা বলেন। এবার বলছে সব চলে যাও। এবার যখন ছেড়ে দেওয়া হলো, 3 জন সাথীকে নিয়ে কাবার গেলাপ ধরে এবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ও রব্বুল আলামিন, প্রতিটা মানুষ তার গৃহের হেফাজত করে, আজকে তোমার হাতে তোমার ঘর হেফাজতের দায়িত্ব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলতে পারেন সেই সময় আব্দুল মুত্তালিব আবার কেমনি আল্লাহর নাম নিলেন? সেই সময় আল্লাহর কিছু একনিষ্ঠ গোলাম ছিলেন, বান্দা ছিলেন। বলুন তো দেখি আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। কথা বলেন কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর প্রতি যদি আস্থা না থাকতো কেমনে তিনি আব্দুল্লাহ রাখলেন? কথা বলেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকি ঝাঁকি আবাবিল নামক বিমান পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিলেন। এই বিমানগুলা 3টা করে বোমা বহন করতে লাগলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 2টা তাদের 2 পায়ে আর একটা তাদের ঠোঁটে। উপর থেকে এই বোমাগুলা যখন নিক্ষিপ্ত হতে লাগলো, এই কাফের বেঈমানদের চামড়ি ফেটে গিয়া এমনকি জমিন পর্যন্ত গিরে যেতে লাগলো। আল্লাহু আকবার। 3 দিনের ব্যবধানে সম্রাট আব্রাহা তার কলিজা ফেটে ভূষিত হয়ে মারা গেল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সম্রাট আব্রাহার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। ভারতের সর্ববৃহৎ মসজিদ বাবরি মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই বাবরি মসজিদ ভেঙে ফেলে দিল গত বছর, কিন্তু আল্লাহর সাহায্য তো আবাবিল পাখি আসলো না। কথা বলেন, প্রশ্ন হতেই পারে তো আমার ভাইরা। কিন্তু সেই সময় কাবা ভাঙতে যখন এসেছিল একজন ব্যক্তি আল্লাহর নাম নেওয়ার মতো ছিল না। কিন্তু অবাক হবেন, এখন এই পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান রয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন এখন মনে হয় আমরা যদি চুপ থাকি তাহলে আবাবিল নামক বিমান পাঠাবেন, আমার ভাইরা এমনিতে এমনিতে আল্লাহ ইসলাম দেবে না। ইসলামের জন্য যেমন একটা বিল্ডিং নির্মাণ করার জন্য সব ইট আমান থাকে না, কিছু ভেঙে টুকরো টুকরো হতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু বালির কণার মতো হয়ে যেতে হয়। এরপরে যখন বিল্ডিং তৈরি হয়ে যায় তখন দেখা যায় পূর্ণাঙ্গ বিল্ডিং। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সেই জমিনে কোরআনের জন্য উর্বর জমিন হয়ে যাবে। রব্বুল আলামিন সেই জমিনটাকে কোরআনের হিসেবে আল্লাহ তাআলা তাদের হাতে এই জমিনটা উঠায় দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জমিনে কোরআনের জন্য রক্ত ঝরেছে, এই জমিনে কোরআনের জন্য বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদীকে রক্ত দিতে হয়েছে। এই জমিনটা কোরআনের জন্য উর্বর হয়েছে। এই জমিনে কোরআনের রায়কে কার্যকর করার জন্য আগামীর পার্লামেন্টে কোরআনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারা কারা রয়েছে দুহাত তুলে আমার আল্লাহ দেখায় দাও না। আমাদের ঈমান তো
কোন সাহাবীদের মতো ঈমান নয়, আমাদের ঈমান তো কোন তাবেঈদের মতো ঈমান নয়। আমার ভাইরা, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, এই বাংলার জমিনে 2000 যুবক রক্ত দিয়েছে, আমার প্রিয় ভাই ওসমান হাদি রক্ত দিয়েছে, বিশ্বনন্দিত মুফাসসিররা রক্ত দিয়েছে, এই জমিনটা কোরআনের জন্য উর্বর হয়েছে। রব্বুল আলামিন আমাদের জন্য আর পরীক্ষা নিও না। আগামীর পার্লামেন্টে যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আইন করবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা জিনা করবে, জিনার শাস্তি পর্যন্ত প্রতি দিয়ে তাদেরকে হত্যা করবে, একজন ব্যক্তিকে হত্যা করার জন্য কোরআনের বিধানকে জারি করবে, হত্যা করার বদলে হত্যা করবে, সমাজে যারা এমন ভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, তাদের কাছে তুমি আগামীর পার্লামেন্টটা উঠায় দাও, বলুন আমিন।